পোড়ামাটির বিস্কুটের প্রকৃত সত্য হয়তো আজও অজানা, তবে এটিকে ঘিরে থাকা রহস্য মানুষের কল্পনা শক্তিকে উস্কে দিয়েছে। এর ইতিহাস ও বৈজ্ঞানিক বিশ্লেষণ ভবিষ্যতে নতুন কিছু তথ্য প্রকাশ করতে পারে, কিন্তু ততদিন পর্যন্ত এটি আমাদের কৌতূহল ও ভয়ের একটি মিশ্র প্রতীক হয়ে থাকবে। শুনতে অবাক লাগলেও বিষয়টি কিন্তু সত্য। কোনো এক সময় খিদে মেটাতে তৈরি হতো পোড়ামাটির বিস্কুট। এখনও অনেক মানুষ সেই মাটির বিস্কুট খায়। সিলেটে তৈরি হয় পোড়ামাটির বিস্কুট। সিলেট অঞ্চলে এই বিস্কুট ছিকর নামে পরিচিত। ছিকর খাওয়ার পেছনে বিভিন্ন কারণ ও নানা যুক্তিও আছে। খিদে মেটানোর খাদ্য ছাড়াও এতে ছিল প্রয়োজনীয় খনিজ উপাদানের প্রাপ্তি ও রক্ত স্বল্পতা রোধের পুরনো ধ্যান ধারণা। বলা হয় সন্তান সম্ভবা মহিলাদের কাছে বেশ প্রিয় বস্তু হয়ে উঠেছিল এক সময়। প্রচলিত ধারণার কারণে জনপ্রিয় ছিল সন্তান সম্ভবা মহিলাদের কাছে। ছিকরে ছিল একটি আলাদা স্বাদ, আর এর কারণেই অনেক ছোট ছোট বাচ্চারাও খেতে ভালোবাসত এই বিস্কুট। অনেক বিশ্বাস করত যে মাটির তৈরি বিস্কুট ছিকর খেলে রোগ বালাই থেকে রক্ষা পাওয়া যাবে। আবার অনেকের মতে শুধু ক্ষুধা নিবারণের জন্যই নয়, বরং এক ধরনের অভ্যাসের বশে লোকজন ছিকর খেতেন, যদিও এসব ধারণার পক্ষে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা সমর্থন মেলেনি। সিলেটের মৌলভীবাজার ছাড়াও হবিগঞ্জের বানিয়াচং, বাহুবল ও মাধবপুরের ছিকরের মাটি পাওয়া যেত। ছিকর হচ্ছে এক ধরনের পোড়ামাটি। বিভিন্ন এলাকার ছিকর ভিন্ন ভিন্ন স্বাদের হয়ে থাকে। আজও পাওয়া যায় এই অদ্ভুত বিস্কুট। ছিকরের চাহিদা কমে গেলেও আজও সিলেটের বেশ কিছু এলাকায় প্রচলিত আছে ছিকর। বর্তমানে অনেকেই শখের বশে এই মাটির বিস্কুট খেয়ে থাকেন। জানাতুল আফসানা, নিউজ ডেস্ক।